বাস্তব গল্পের মাধ্যমে শেয়ার বাজার শিক্ষার আরও একটি পর্বে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। এটি হচ্ছে 11তম পর্ব। এই পর্বতে কি করা হয় না, একটি করে আপনাদেরকে বাস্তব গল্প আমি শোনাই, যেখান থেকে ট্রেডারদের গল্প শোনাই, যেখান থেকে ট্রেডিংয়ের আমরা কিছু জিনিস জানতে পারি। প্রত্যেকের জীবনের যে ঘটনাগুলো বা একটি ট্রেডারেরও যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে আমরা 5টি করে শিক্ষা বার করার চেষ্টা করি এবং সেই 5টি শিক্ষাকে বোঝার চেষ্টা করি এবং সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করি। তো চলুন ভিডিওটাকে শুরু করি এবং বোঝার চেষ্টা করি। একজন ভদ্রলোক, এখন তিনি ভদ্রলোক হয়েছেন, মানে বয়স হয়েছে বলে আমরা ভদ্রলোক বলছি, তখন তিনি ছেলে ছিলেন, অল্প বয়সী লোক, একটি ছেলেটি তো সবে মাত্র চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পর সে বেতন পেতে শুরু করলো। বেতন পেতে শুরু করে সে মনে করলো যে আমি কিছু টাকা তো সঞ্চয় করবই। তো কিছু টাকা সঞ্চয় করলাম, তখনকার সময় সে পোস্ট অফিসের ব্যাপার, তারপর মনে করুন ব্যাংকের বিষয়, এবং কিছু টাকা শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ডস এসেছে, সবেমাত্র চলছে, মিউচুয়াল ফান্ডসও আছে, তারপরে বিভিন্ন রকম ধরনের এলআইসি। তো আগেকার দিনে লোকেরা এলআইসিকে একটা ইনভেস্টমেন্ট টুল হিসেবেই ভাবতো, সেই জন্য গাদা এলআইসি করতো। তো যাই হোক, সেই ছেলেটি তা করেনি, সে বুদ্ধিমান ছেলে। সে বলেছে যে না, এলআইসি করার কোনো প্রয়োজন নেই, তার পরিবর্তে শেয়ার মার্কেটে আমি কিছু ইনভেস্ট করব, মিউচুয়াল ফান্ডস করবো, কিছু শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো। বেশ কিছু টাকা যখন জমে উঠেছে, তখন এক বন্ধুর কাছ থেকে শুনলো যে সেও ইনভেস্ট করে এবং একটি স্টকের নাম বললো, দেখ আমি বিশ্বস্ত সূত্র খবর পেয়েছি, বা আমাকে যে দাদাটা বলে সে দাদাটা কিন্তু বলেছে এ কিন্তু ফাটিয়ে দেবে, টাকা ঢেলে দেবে। যথারীতি সে কী করেছে না, তার কাছে যতটা পরিমাণ ক্যাপিটাল ছিল সব ক্যাপিটালটাকে সে কিন্তু সেখানে পুট করে দিয়েছে, শেয়ার মার্কেটই করেছে, পুট করে দিয়েছে। কিছুদিন পরে সে নজর রাখতো, তখনকার সময় কিন্তু এত মোবাইল টোবাইলে যে চলে আসতো তা না, আপনার কম্পিউটার খুলে দেখতে হতো বিভিন্ন জায়গাতে, বা ব্রোকারদেরকে ফোন করে, রিলেশনশিপ ম্যানেজারকে ফোন করে জানতে হতো। তো যে কোনো প্রকারই সে জেনেছে যে হ্যাঁ, দাম বাবুখানি হাতে বাড়ছে, এমন নয় যে দাম নয়, দাম বাড়ছে এবং ভালোই প্রফিট পাওয়া যাচ্ছে। প্রথমে যখন খোঁজটা নিয়েছিল তখন ব্যাংকে যে টাকা রাখলে পেত তার থেকে বেশি পেয়েছে, সুতরাং সে খুবই খুশি যে কোনো ব্যাপার নেই, 1 বছরে ব্যাংকে রেখে যা টাকা পাবো তার থেকে হয়েছে। আস্তে আস্তে দেখা গেছে যে একটা যে কোম্পানিটাতে ইনভেস্ট করেছিল, কিছুদিন পরে একটা নিউজ এসেছিল, একটা কর্পোরেট জগতে কিছু একটা সমস্যা হয়েছে তাদের সঙ্গে, এবং যার জন্য প্রাইসটা, দামটা ফল করছে, নিচের দিকে নামছে। এবার নিচের দিকে নামতে নামতে বেশ কিছুটা লোকসান হয়ে গেল। তখন সে যখন খোঁজ করলো যে আচ্ছা কী ব্যাপার রয়েছে, তখন বললো যে অনেকখানি কমে গেছে, প্রায় তোমার ক্যাপিটাল হাফ হয়ে গেছে। সে বলছে দ্রুত বিক্রি করে দাও, আমি কিছু লাগবে না, সমস্ত টাকা আমাকে ফেরত দিয়ে দাও, যা পাচ্ছি তাই, আর আমার দরকার নেই। তো সে কিন্তু একটা জিনিসকে বুঝতে পারলো যে আমি কিন্তু একটা ভুল করে ফেললাম। ভুলটা হচ্ছে যে ততদিনে সে ট্রেডিং সম্পর্কে খানিকাদিক পড়ছে, ওয়ারেন বাফেটেরও কথাবার্তা পড়ছে এবং বিভিন্ন জিনিস বইপত্র পড়ছে, শিক্ষিত ছেলে। তো সে পড়তে পড়তে যে জিনিসটা এখানে অনুধাবন করলো যে কথাটা ঠিকই, যে আমি কিন্তু একটা ঝুড়িতেই সমস্তগুলো ইনভেস্ট করে দিয়েছিলাম, একটা ঝুড়িতেই সমস্ত কিছু রেখেছিলাম, আমি কিন্তু ডাইভার্সিফিকেশন করিনি। আমি আমার সমস্ত টাকা একটি মাত্র স্টকেই, একটি মাত্র সেক্টরেই কিন্তু ইনভেস্ট করে দিয়েছি। আমি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে, তখন সেক্টরটাকে অতখানি যে বুঝতো তা না, কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন রকম স্টকে কিন্তু আমি ইনভেস্ট করলাম না, বিভিন্ন ধরনের, যার ফলে কিন্তু অসুবিধাটা কিন্তু আমার হয়ে গেল। এই ভুলটা আমাদের খেলে চলবে না। তাহলে প্রথমেই সে ধাপে ধাপে কয়েকটা জিনিসকে শিখে নিল, পরে আমরা শিক্ষণীয় বিষয়টাতে আসবো। প্রথমেই ধাপে ধাপে প্রথম যেটা শিখলো যে একাধিক খাতে কিন্তু ইনভেস্ট করা যায় এবং সেটা করা উচিত। একাধিক খাতে, ছোট ছোটভাবে। সব কোম্পানি কিন্তু একসাথে বাড়বে না, একসাথে কমবে না, কিন্তু মিলিতভাবে একটা সম্মিলিত ফল কিন্তু আপনি পাবেন, অর্থাৎ ঝুঁকিটাও কিন্তু আপনার কমে যাচ্ছে। আর আপনি যদি রিস্ককে ছড়িয়ে দেন, একটাতে দেখছেন সে পড়ে গেলে আমরা বিপদ, বেরিয়ে গেলে ঠিক আছে, কিন্তু এখানিক বাড়লো, এখানিক কমলো, এখানিক বাড়লো, এখানে কমলো, এইভাবে কিন্তু আমরা পোর্টফোলিওটা চলে। সুতরাং আমরা রিস্কটাকে 5 জনের মধ্যে ছড়িয়ে দেন, তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা কী হবে, কম হবে। আজকে সেই ছেলেটি, তার পোর্টফোলিও আমি নিজে দেখেছি, সুন্দর করে ডাইভার্সিফিকেশন করেছে। সেখানে ব্যাঙ্কিংয়ের স্টক রয়েছে, সেখানে এফএমসিজি রয়েছে, সেখানে আইটি রয়েছে, সেখানে অয়েল সেক্টরের স্টক রয়েছে, বিভিন্ন জায়গায় সুগারের রয়েছে, তো বিভিন্ন জায়গাতে ড্রোন রয়েছে, তো বিভিন্নভাবে সে কিন্তু সাজিয়েছে এবং সে কিন্তু তরতর করে এগিয়ে চলেছে। তো এই যে খুব সাধারণ সাদামাটা একটি গল্প,
যে সাদামাটা গল্প থেকে 5টি জিনিস কিন্তু আমরা শিখতে পারি। প্রথম তো একটি একদম চোখ বন্ধ করে যে সব টাকা কিন্তু একটি কোম্পানিতে লাগাবেন না। যতই আপনাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে বলে দিয়ে যাক যে এটি কিন্তু আকাশে উড়ে যাবে, তবুও লাগাবেন না। আপনি ডাইভার্সিফিকেশন, হ্যাঁ একটু বেশি লাগাতে পারেন, সেটা আলাদা কথা। ডাইভার্সিফিকেশন কিন্তু জরুরি। দ্বিতীয় নম্বর, শুধু জীবনে লাভের সম্ভাবনাটা দেখবেন না, ঝুঁকিটা কিন্তু হিসেব করতে শিখুন। যতক্ষণ পর্যন্ত আপনি ঝুঁকি হিসেব করতে শিখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সফল হতে পারবেন না। আপনাকে মুদ্রার ওপিঠটাকে দেখতে হবে, ওপিঠটি কিন্তু ভয়ঙ্কর, ওপিঠটি কিন্তু জেনে তবে কিন্তু আপনি নামবেন। 3 নম্বর কি, বাজারে রিস্ক যদি ছড়িয়ে দেন চারি চতুর্দিকে, তাহলে পরে কিন্তু ক্ষতির চাপ কমে যাবে। সবাইকেই অল্প অল্প করে দিয়ে দিলেন, কেউ ভালো পারফর্ম করবে, কেউ খারাপ পারফর্ম করবে। তাহলে আপনার পোর্টফোলিওকে সিকিউর করতে গেলে এই শিক্ষাটা কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডসদের পোর্টফোলিও থেকে নিতে পারেন। মিউচুয়াল ফান্ডসের পোর্টফোলিওকে যদি দেখেন না, তাহলে দেখবেন যে তারা কেমনভাবে সুন্দর ম্যানেজ করেছে এবং পার্সেন্টেজ লেখা আছে, এত পার্সেন্ট এখানে দিলাম, এত পার্সেন্ট এখানে দিলাম, বা এফআইডিআইদের মধ্যে যদি দেখেন তো এত পার্সেন্ট এত দিলাম। আমি যখন মিউচুয়াল ফান্ডসের ভিডিওগুলোকে করি তখন কিন্তু আপনারা দেখেন না, দেখুন তবে কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, চতুর্থ নম্বর হচ্ছে বন্ধুর কথাতে কিন্তু সে কাজ করেছিল, বন্ধুর কথাতে কিন্তু কাজ করলে চলবে না। আমাকে কিন্তু নিজে অ্যানালাইসিস করতে, বন্ধু বলেছিল সবই, আরে সে বোকামি করতে পারে, আমি কেন করব? আমাকে কিন্তু বুঝে করতে হবে। সে বলেছে একটি ভালো স্টক, আমি নিজে বিচার বিশ্লেষণ করব, দেখবো এবং কিছু টাকা লাগাবো। এবং লাস্টলি ডাইভার্সিফিকেশনেরই একটা ভাগ, একটা অংশ, সেটা হচ্ছে যে এক ঝুড়ির ভুল। এক ঝুড়ির ভুল মানে কি, মানে যে একটা পাত্রে আপনি সব ভুললেন, এটা কিন্তু আপনার ভবিষ্যৎকে নষ্ট করে দেবে। আপনি ধারণাই করতে পারেন না যে সেখানে নাই একটা লামসাম টাকা ছিল, একবার গিয়েছে চাকরি করে আবার ফেরত এসেছে, ঠিক আছে, কিন্তু অনেক মানে রিটায়ারমেন্টের পর প্রচুর টাকা একটি জায়গাতে ঢেলে দেওয়া এমন লোককে আমি দেখেছি, এবং তারা কিন্তু একদম মানে যাকে বলে হাতে বাটি ধরে যাওয়ার মতো অবস্থা। সুতরাং এগুলো কিন্তু আমাদের কি করা উচিত, উচিত নয়। 5টা শিক্ষা কিন্তু আপনারা মনে রাখুন, এবং আশা করি যদি এটাকে আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনারা সফল হবেনই। আচ্ছা, আপনারা আমাকে কমেন্ট করে বলুন তো, যে এই যে গল্পের মাধ্যমে আপনাদেরকে আমি, বাস্তব গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, এটাতে কি সত্যিকারেরই আপনারা বুঝতে পারছেন? এটা কি অনুভব করতে পারছেন? এটা কি আপনাদের মনের কাছাকাছি যাচ্ছে? আমাকে যদি একটু কমেন্ট করেন তাহলে আমার খুব ভালো লাগবে। কারণ কেন ভালো লাগবে না, আমি বুঝতে পারবো যে আমি তো জিনিসগুলো তৈরি করছি আপনাদের জন্যই। সুতরাং আপনারা করেছেন, আপনারা বলেছেন, আপনারা প্রশংসাও করেন, আপনারা বুঝতেও পারেন, কিন্তু কতখানি আপনারা এটাকে নিতে পারছেন এই জিনিসটাকে কিন্তু আমার একটু জানার প্রচণ্ড আগ্রহ রয়েছে। যে আমি যে এই গল্পটাকে বললাম এবং গল্প থেকে যে 5টা জিনিস আপনি শিখলেন যে ডাইভার্সিফিকেশন করতে হবে, এটি যখন বাস্তবে আপনার পোর্টফোলিওতে আপনি লাগাচ্ছেন তখন কি সত্যিই পালন করেন, না ভিডিওটা দেখার জন্যই দেখলেন এবং সেটাকে ভুলে গেলেন? আমাকে একটু কমেন্ট করে জানান। আমি একটু বোঝার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি যে আপনি সত্যিই কি এই কথাগুলোকে পালন করেন, না কেবলমাত্র ভিডিওটা দেখেন। সত্যি করে নিজের সঙ্গে ছলনা করবেন না, আমার সঙ্গে ছলনা করবেন না, উত্তরটা দিন সততার সাথে। আজকে পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।